হায় রে, সকল ধরনের খেলনা থাকার পরেও খেলতে পারছে না কিম জং উন। এই অসহায় মানুষটা সবার কাছে গিয়েছে তাকে একটু খেলা নিতে, কিন্তু কেউ তাকে খেলায় নেয় না। সবাই তাকে বলে, তুই মোটা, তোকে খেলায় নিলে সিঙ্গেল রান নিতে পারবি না, এই জন্য তোকে খেলায় নিব না। অথচ কেউ একটাবার এটা ভাবে না, টি-20 ম্যাচে 6টা বলে 6টা সিঙ্গেল রান নেওয়ার চেয়ে 6 বলে 6টা ছক্কা মারা বেশি প্রয়োজনীয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি কিম জং উনের 6 বলে 6টা ছক্কা মারার ক্ষমতা আছে। শুধু তাকে একবার মাঠে নামিয়ে খেলার সুযোগ করে দিতে হবে। মাঠের বাইরে থেকে তো আর ছক্কা মারা সম্ভব না। রাশিয়া ইউক্রেনের মধ্যে টি-20 ম্যাচ অনেক দিন ধরেই চলছে। সেই ম্যাচে খেলার জন্য উনি কত কি করলো। উনি বলেছিলেন, খেলার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, উল্টো আমি তোদের টাকা দিব, তারপরও আমায় একবার খেলায় নে। শুধু তাই না, উনি এটাও বলেছিল, তোদের কোনো খেলার সামগ্রী আমি ব্যবহার করব না, আমি আমার খেলনা দিয়েই খেলবো। এটা বলার পরেও তাকে কেউ খেলায় নেয়নি। অসহায়ের মতো কান্না করতে করতে কিম জং উন রাশিয়াকে বলেছিল, বন্ধু রাশিয়া, আমায় একবার শুধু খেলায় নে, তোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিব। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইউক্রেনের বোলারদের বান্ডি ফাটিয়ে দিব, তোর আর মাঠেই নামতে হবে না, আমি ম্যাচ জিতিয়ে ফেলবো। এত ইমোশনালি বলার পরেও বন্ধু রাশিয়া কিম জং উনকে খেলায় নেয়নি। এখন আপনারাই বলেন, বন্ধু হয়ে বন্ধুকে এইভাবে ফিরিয়ে দেওয়া কি উচিত হয়েছে? যে বন্ধু বন্ধুর ইমোশন বুঝে না, সে বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। ইরান তো পুরো বিশ্বজুড়ে টি-20 ম্যাচ খেলতেছে। সেই ইরানের দুয়ারে অসহায়ের মতো কিম জং উন হাজির হয়েছিল। চোখের জল ফেলতে ফেলতে কিম জং উন বলেছিল, বন্ধু ইরান, তুমি তো পুরো পৃথিবী জুড়ে খেলতেছো, আমাকে শুধু আমেরিকার সাথে একটা ম্যাচ খেলার সুযোগ করে দাও। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, যত টাকা লাগে আমি দিব, বিনিময়ে আমি শুধু ট্রাম্প মিয়ার সাথে একটা নাইট ম্যাচ খেলতে চাই। সকালের আগেই ম্যাচ শেষ হয়ে যাবে, আমি শুধু দেখতে চাই ট্রাম্প মেশিনে কত পাওয়ার। বন্ধু ইরানও তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। অসহায় কিম জং উন সারাদিন নিজের বানানো খেলনাগুলো দেখে আর কান্না করে। মনে মনে সে আফসোস করতে করতে বলে, এই দিন দেখার জন্য কি খেয়ে না খেয়ে এই খেলনাগুলো বানিয়েছিলাম? যদি খেলতেই না পারি তাহলে এই খেলনাগুলো দিয়ে আর কি হবে? অবশেষে সে পাকিস্তানের কাছে গিয়ে বলেছিল, বন্ধু পাকিস্তান, তুমি শুধু একবার আমার দেশের মধ্যে তোমার সবচেয়ে কম দামি খেলনাটা ফেলে দাও, তারপর শুধু বলবে এটা তুমি করনি, এটা আমেরিকা করেছে, বাকিটা আমি দেখে নিব। আফগানিস্তানের সাথে তোমরা যে টি-20 ম্যাচ খেলতে চাও, সেই ম্যাচে আমাকে না নিলেও চলবে, শুধু বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু করো। পাকিস্তানও তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। একটা মানুষ অসহায়ের মতো সবার কাছে যাচ্ছে, অথচ কেউ তাকে একবার খেলার সুযোগ করে দিচ্ছে না। এর চেয়ে কষ্টের আর কি বা হতে পারে? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, মানুষ বিপদের সময় কারো থেকে সাহায্য পায় না, অথচ একটা মানুষ নিজ থেকে সবার কাছে যাচ্ছে সাহায্যের জন্য, অথচ কেউ তার সাহায্য নিতে যাচ্ছে না। আজও বুঝলাম না সবাই কেন তাকে ফিরিয়ে দেয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। নিজের বানানো খেলনাগুলো দিয়ে খেলতে না পেরে এইভাবেই কষ্টে দিনের পর দিন কাটাচ্ছে কিম জং উন। না জানি কোন দিন এই কষ্ট সহ্য করতে না পেরে সে বলে বসবে, আমায় খেলতে না দিলে পৃথিবীতে আর কোনো খেলার মাঠই অবশিষ্ট থাকবে না।